সায়েন্স এপিসোডে তোমাদেরকে পুনরায় ওয়েলকাম। তোমরা জিজ্ঞেস করছিলে এবং কমেন্টও করছিলে যে দাদা আমাদের জন্য কোনটা বেস্ট বই। তো তোমাদেরকে আমি বলে রাখি, প্রতিটা যে প্রকাশনী বই বার করে আমাদের জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটা প্রকাশনীর বই খুব ভালো। ওকে, তো আমি কোনো যে প্রকাশনী খারাপ বলবো সেটা না, যে প্রতিটা প্রকাশনীর যে বই আছে সেগুলো খুব মানে তারা খুব ভালো করে লেখেন, কিন্তু কিছু কিছু প্রকাশনী আছে যারা উচ্চমানের শব্দ ব্যবহার করেন এবং মানে বইটা অনেকটাই ভালো মানে ভালো হয় লেখাটা। যে বইগুলো অনেকটা কঠিন ভাষা দিয়ে লেখা থাকে এবং কিছু কিছু ওই যে বইগুলো আছে ওগুলো টপাররা ফলো করে, মানে টপাররা বা অনেক ছেলেই ফলো করে। তো তোমাদেরকে বলবো কোন বইটা কিনলে তোমাদের জন্য নিজের জন্য বেস্ট হবে সেটা তোমরা বাঁচবে নিজেরাই। কোন ইউটিউব চ্যানেলের মানে কোন বইটা কিনবো, মনে রাখবে বই কিনে নিয়ে কিন্তু টোপার হওয়া যায় না। ওকে, যেটা সত্য সেটা বলছি, বই কিনে নিয়ে কিন্তু টোপার হতে পারবে না বা ভালো রেজাল্ট করতে পারবে না। বইটা পড়লে সেটা ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, ডাক্তার ওষুধ দিলে ওষুধ ঘরে রাখলে সেই ওষুধটা কিন্তু কাজে দেবে না, সে ডাক্তারটা ভালোই হোক বা সে ডাক্তারটা খারাপই হোক, তার খেলে তার ফলাফল পাবে। ওকে, বলে রাখলাম। তো তোমরা যদি ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে দেখতে যাও তাহলে তোমাদের প্রান্তিকের বই, আমার কাছে তিনটে প্রকাশনীর বই আছে, আমি মেনলি বলে দিচ্ছি। প্রান্তিক আছে, ছায়া প্রকাশনী এবং অভিনব ভৌতবিজ্ঞান, এই তিনটে বইয়ের ব্যাপারে আমি বলছি। তোমরা কোনটা কিনবে? দেখো, আমার একটা হাতে অভিনব, একটা হাতে প্রান্তিক, আর একটা আছে ছায়া প্রকাশনীর বই। এখনো নতুন বই প্রকাশিত হয়নি, তোমরা জানো। নতুন বই প্রকাশিত হলে আমি বলে দিতাম, কিন্তু আমার আগের বছরের যে বইগুলো, বিগত বছরের যে বই সেগুলো আছে। আর এটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই। এই তিনটি যে বই আছে, তিনটি বইয়ের মধ্যে কোনটা ভালো? যারা পড়তে পারবে, আমি বললাম ওষুধটা মনে রাখলে ঠিক হবে না, মানে রোগটা তোমাকে অবশ্যই এটা ডেলি খেতে হবে। ওকে, তো তোমরা যারা ভালো স্টুডেন্ট, মানে যে আমরা পড়তে ভালো করে পারবো, তারা অবশ্যই অভিনব ভৌতবিজ্ঞান বইটা আমি সাজেস্ট করছি, এই বইটা তোমরা নিতে পারো। যারা ভাবছো স্কুলের থেকে দেবো, থেকে মানে বুক লিস্ট যেটা দেবে সেখানে প্রান্তিক বা অভিনব দিয়ে থাকে বা ছায়া দিয়ে থাকে, যার স্কুলে যেমন বলেছে সেই স্কুলের মতো কিনতে পারো। ওকে, তো কেউ কেউ দুটো বই রাখে, একটা প্রান্তিক রাখলো বা একটা অভিনব ভৌতবিজ্ঞান। সেক্ষেত্রে তোমরা যদি প্রান্তিকের থাকে, প্রান্তিক এবং অভিনব দুটো বই রাখতে পারো। ওকে, কিন্তু কেউ যদি একটি বই না পড়তে পারে সে কিন্তু দুটো বই রেখে কোনো লাভ নেই। যারা পড়তে পারবে তারাই এই দুটো বই নেবে, অযথা পয়সা খরচ করে কোনো লাভ নেই। এই প্রান্তিকের বইটা যারা এভারেজ স্টুডেন্ট, এই প্রান্তিকের বইটা নিতে পারো। এভারেজ স্টুডেন্ট প্রান্তিক নিতে পারো বা ছায়া নিতে পারো। ওকে, এবং যারা ভালো মানে পড়তে পারবে তারা এটা নিতে পারো। এবারে আসা যাক তোমাদের যেটা হচ্ছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের আমার কাছে দুটো বই আছে, একটা সাঁতরা আছে, একটা ছায়া আছে। এখন সাঁতরাটা নিয়ে এসছি আমি। তো ছায়া প্রকাশনী যারা এভারেজ ছায়া নিতে পারো, যারা টপার তারাও ছায়া নিতে পারো, এবং সাঁতরাটা যারা এভারেজ এবং টপার যে কোনো হলে তোমরা ছায়া বা সাঁতরার মধ্যে একটা নিতে পারো। পারুল প্রকাশনীর বইটা খুব অতটা ঠিক নেই, মানে লেখাটা অনেকটাই গ্যাপ করে দিয়েছে, তাই পারুলটা না নেওয়াটাই বেস্ট। যাদের স্কুলে যারা মানে বলবে যে বুক লিস্টে থাকবে, পারুলটা খুব কম স্কুলে থাকবে, 90% স্কুলে এই পারুল প্রকাশনীর বইটা রাখবে না। যাদের স্কুলে পারুল প্রকাশনী থাকবে তারা নিতে পারো পারুল প্রকাশনী, কিন্তু মেনলি সাঁতরা প্রকাশনীর বই জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অনেকটাই ভালো, এবং 90 থেকে 95% স্কুল তোমাদেরকে সাঁতরা বা ছায়া প্রকাশনীর বই কিনতে বলবে। ওকে, তোমরা অবশ্যই মানে বুক লিস্টে যেটা পাবে সেটা দেখে নেবে। তো আমি যেটা বলতে এসেছি বেস্ট বই কোনটা, বেস্ট বই হচ্ছে এটা, এইগুলো প্রতিটা বই তোমাদের বেস্ট। এটা তোমাদের কঠিন ভাষা আছে, এটা হালকা সহজ ভাষা আছে, দুটো বই। ওকে, সাঁতরা কিনতে পারো তোমরা যারা এভারেজ, এবং ছায়া আরো বিস্তারিত লিখেছে। ছায়া প্রকাশনীটা যারা টপারদের মধ্যে আছো, তারা যারা পড়তে পারবে ভালো, ওকে, তারা তোমরা ছায়া প্রকাশনীটা কিনতে পারো। এবারে কোশ্চেন হচ্ছে, দাদা আপনি কোন বই থেকে পড়াবেন? ওকে, 6 জানুয়ারি থেকে যে পড়াবো, আপনি কোন বই থেকে পড়াবেন? ওকে, তো যেটা বলছিলাম 6 জানুয়ারি থেকে পড়াবো, সেটা আমি কোন বই থেকে পড়াবো?
আমি দেখলাম রেকর্ডিংটা চালু করেছি কিনা। ওকে, তো তোমাদের আমি 6 জানুয়ারি থেকে যেটা পড়াবো, আমি কোনো বই থেকে পড়াবো না। প্রতিটা বই থেকে আমি একটা নোট তৈরি করেছি, ওই নোটটা তোমরা পাবে, ওই নোট হিসেবে পড়াবো এবং ক্লাসে তোমাদের কনসেপ্ট বোঝানো চলবে। এবং ওই 6 জানুয়ারি থেকে তো ফার্স্ট ক্লাস, 6 জানুয়ারি যেটা হচ্ছে মানে ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞান যেই ক্লাসটা থাকুক, সেখানে তোমাদেরকে আমি একটা প্রিমিয়াম নোট দেবো। তোমরা যদি 6টা বই কিনতে চাও তাহলে কিনতে পারো, এবং যারা কিনতে চাও না, যে আমি কিনতে চাই না, 300, 350, 400 টাকা দাম আছে প্রায়, কতটা টাকা আছে প্রায়, যারা কিনতে চাও না অবশ্যই তারা আমার যে নোটটা প্রিমিয়াম নোটটা দেবো সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। ওকে, এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও আমি প্রিমিয়াম নোট দেবো এবং কনসেপ্ট ধরে ধরে বুঝিয়ে দেবো। এবং এই যে বইগুলো দেখালাম এগুলো রিভিউ দেখতে আমাদের টিচ মাইন্ড অ্যাপ বা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তোমার কাছে পুরো বইয়ের পিডিএফ তোমার কাছে চলে যাবে। ওকে, তোমরা নিজেরা দেখে নিতে পারবে কতটা বইটা ঠিক বা তোমার পক্ষে ভালো কিনা। ওকে, আর একটা হচ্ছে যে দাদা আপনি 6 জানুয়ারি থেকে যে ক্লাসটা করাবেন সেটা কি হোয়াইট বোর্ড? হ্যাঁ, এখন পর্যন্ত আমি হোয়াইট বোর্ডে ক্লাসটা করাবো। এখন পর্যন্ত আমার কাছে কোনো ডিজিটাল সিস্টেম নেই যে আমি আইপ্যাড বা আমি কম্পিউটারে ক্লাসটা করাবো। কিছুদিন পর তোমাদেরকে আমি কম্পিউটারে অবশ্যই ক্লাস করাবো, কিন্তু এখন পর্যন্ত হোয়াইট বোর্ডে এই ক্লাসটা চলবে। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক 6 জানুয়ারি সরাসরি লাইভে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক ইউ। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।